হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম, কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা জানবো যে ভগবানকে জানার উপায় কি, সেই পরম তত্ত্বকে এইভাবে লাভ করা যায়। তো শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায় 39 নং শ্লোকে ভগবান বলেছেন, কে ভগবানকে জানতে পারে এবং কে সেই জ্ঞান লাভ করতে পারে। তো আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে আমার দণ্ডবত প্রণাম এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করতেছি। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं परमानन्दमाधवो। श्रीमद् भगवद गीता की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नामाचार्य श्रील हरिदास ठाकुर की जय। समवेत गौर भक्त वृंद की जय। श्रीमद् भगवद गीता। তো আজকে আমরা জানবো যে কিভাবে ভগবানকে জানা যায়, পরম তত্ত্ব জ্ঞান লাভ করা যায়। তো জ্ঞান বলতে সবকিছুকে জ্ঞান বলা হয় না। তো জ্ঞান হচ্ছে অব্যয়, যার ব্যয় নেই, যার ক্ষয় নেই, যার বৃদ্ধি নেই, যা পূর্বেও যেরকম ছিল বর্তমানেও ঠিক সেরকমই আছে এবং ভবিষ্যতেও তার কোনো পরিবর্তন হবে না। তা হচ্ছে পরম জ্ঞান। তো পরম জ্ঞান হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই পরম পুরুষোত্তম এবং সর্বদাই সকল গুণে গুণান্বিত, যার কোনো অব্যয়তা, যার কোনো ব্যয় নেই, যার কোনো বৃদ্ধি নেই। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো এই জীবনের লক্ষ্য, আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা এবং ভগবান শ্রীকৃষ্ণের ধামে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, শ্রীমদ্ ভগবদ গীতা বলেছেন যে আমার সেই ধামে গেলে আর এখানে ফিরে আসতে হয় না। তো ভগবানের ধামে ফিরে যাওয়া হচ্ছে আমাদের সবার কর্তব্য এবং আমাদের জীবনের লক্ষ্য। কারণ এই জড়জগৎ আমাদের নয়, এটা হচ্ছে একটা জেলের মতো।
তো সেই জেলখানা থেকে যদি আমাদের উদ্ধার পেতে হয়, তাহলে একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, ভগবানকে জানা। এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নমে বিদু, ভগবান বলছেন যে আমাকে জানার মাধ্যমেই কেউ এই জড়জগৎ থেকে উদ্ধার পায়, তার জন্ম মৃত্যু হয় না। তো আজকে আমরা জানবো যে ভগবানকে জানার জন্য কি আবশ্যকতা রয়েছে এবং কোন গুণ অর্জন করার ফলে আমরা ভগবানকে জানতে পারি। তো ভগবান শ্রীকৃষ্ণ নিজেই চতুর্থ অধ্যায় 39নং শ্লোকে বলেছেন যে কিভাবে উনাকে জানা যায়। তো আমি এখন আমরা সেই শ্লোক পাঠ করবো। ওম শ্রীমদ্ ভগবদ গীতা অত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রদ্ধাবানো লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেনাধিগচ্ছতি। অনুবাদ: সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান অর্জন করেন। সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরাশান্তি লাভ করেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয় অনন্ত। যিনি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান, তিনি কেবল কৃষ্ণ ভাবনামৃতের এই জ্ঞান লাভ করতে পারেন। শ্রদ্ধাবান তাকেই বলা হয় যিনি বিশ্বাস করেন যে কেবল কৃষ্ণ ভক্তি সাধন করলেই সমস্ত কর্ম সুসম্পন্ন হয়। ভগবানের সেবা সম্পাদন এবং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে অন্তর সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয় এবং তখন হৃদয়ে এই শ্রদ্ধার উদয় হয়। এছাড়া ভগবত ভক্তি অনুশীলন করার সময় ইন্দ্রিয় সংযম করতে হয়। যিনি ইন্দ্রিয়ের বেগগুলিকে সংযত করে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের সেবা করেন, তিনি অচিরেই কৃষ্ণ ভাবনামৃতের পূর্ণ জ্ঞান লাভ করে সিদ্ধিপ্রাপ্ত হন। এখানেই জগৎগুরু শিল প্রভুপাদের তার অমৃত তাৎপর্য সমাপ্ত। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায়ের 9ম শ্লোকে বলেছেন যে আমাকে জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত। জন্ম কর্ম চ মে দিব্যম এবং জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত। তো ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য এবং যে ব্যক্তি সেই জন্মকর্ম সম্বন্ধে অবগত হয়েছে, তো তার কি হয়? ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। তো ভগবানের সেই দিব্য জন্মকর্ম যদি কেউ জানতে পারে, তাহলে দেহ রাখার পর তাকে আর এই ভৌতিক জগতে ফিরে আসতে হয় না, সে অচিরেই ভগবানের ধাম প্রাপ্ত হয়। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানের ধাম প্রাপ্ত, ভগবানের কাছে ফিরে যাওয়া এবং ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা। তো ভগবানের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা না যাচ্ছি, ততক্ষণ আমাদেরকে ঘুরতে হবে। কারণ আপনি ভাবুন, যেমন সিমিলারলি উদাহরণ দেওয়া যায়, যদি আপনি আপনার বাসায় না যান, আপনার বাড়ি ঘরে না যান, আপনি আজকে এক বাড়ির আত্মীয়ের বাড়িতে আছেন, তো কিছুদিন পর ওই আত্মীয়ের কিন্তু আপনার উপর বিরক্তি চলে আসবে, তখন ওই আত্মীয়ের বাড়ি ছেড়ে আপনার অন্য কারো বাড়িতে যেতে হবে। তো এইরকম আপনাকে ঘুরতে হবে। কারো বাড়িতে আপনি স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না যতক্ষণ না আপনার নিজের বাড়ি আছে। আবার আপনি আত্মীয়ের বাড়ি না গেলেও ভাড়া বাসাতে যদি থাকেন, তাহলে মালিক কোন দিন এসে বলতে দেবে যে বাড়ি থেকে উঠে যাও। তো আপনি নিজের বাড়ি ছাড়া কোথাও স্থায়ীভাবে থাকতে পারবেন না। তো আমরাও যতক্ষণ ভগবানের কাছে আমাদের নিজের প্রকৃত আলোয় ভগবত ধামে যতক্ষণ না ফিরে যেতে পারছি, ততক্ষণ আমাদের এই ভৌতিক জগতে 84 লক্ষ জন্মে বারবার ঘোরাঘুরি করতে হবে। তো ভগবানকে শুধু জানার মাধ্যমেই আমরা এই ভৌতিক জগৎ থেকে উদ্ধার লাভ করতে পারি। তো এখানে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তো তিনি বলেছেন যে ভগবানকে যদি জানতে হয়
সেই জ্ঞান যদি অর্জন করতে হয়, তো অবশ্যই তিনটা কাজ আমাদের করতে হবে। তো এখানে ভগবান প্রথমে বলেছেন যে সংযতেন্দ্রিয় ও চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তি। তো ভগবান শ্লোকে বলতেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেনাধি গচ্ছতি। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে যে কন্ডিশন দিয়েছেন, যে শর্ত দিয়েছেন ভগবানকে জানার, তো যে শর্ত পূরণ করলে আমরা ভগবানকে জানার যোগ্যতা অর্জন করতে পারবো, তা হচ্ছে শ্রদ্ধাবান। তো শ্রদ্ধাবান ব্যক্তি হচ্ছেন তিনি যিনি ভগবানের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করেন, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো যার ভগবানের উপর পূর্ণরূপে বিশ্বাস আছে যে কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন এবং কৃষ্ণ ছাড়া আমার কোনো গতি নেই, তো এইরকম যার দৃঢ় বিশ্বাস আছে তাকে ভগবান বলেছেন শ্রদ্ধাবান ব্যক্তি। এবং আমাদের যখন ভগবানের উপর শ্রদ্ধা থাকবে, বিশ্বাস থাকবে, দৃঢ় বিশ্বাস, তখন আমরা ভগবানকে জানার যোগ্যতা অর্জন করতে পারবো। তারপরে যে যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান ও লভতে জ্ঞান, তারপরে হচ্ছে তৎপর। আমাদের তৎপর হতে হবে ভগবানের জ্ঞান অর্জন করার জন্য। আমাদের এরকম যে প্রচেষ্টা করতে হবে যে আমরা ভগবানের জ্ঞান, ভগবানকে সম্বন্ধে জানার জন্য, ভগবানের লীলা জানার জন্য, ভগবানের মাহাত্ম্য জানার জন্য এবং ভগবানের যে মহিমা জানার জন্য আমাদের যে কোনো সময় যে কোনো সেবা করার জন্য মন মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে, তৎপর থাকতে হবে, অ্যাক্টিভ। ভগবানের সেবায় আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। তারপরে ভগবান বলেছেন তৃতীয় যে গুণাবলী বা যে যোগ্যতার প্রয়োজন তা হচ্ছে সংযত ইন্দ্রিয়। আমাদেরকে অবশ্যই আমাদের ইন্দ্রিয়কে সংযত করতে হবে। তো আমাদের ইন্দ্রিয় যখন সংযত হবে তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানার যোগ্যতা অর্জন করতে পারবো। এখন আমরা দেখবো যে শ্রদ্ধাবান কি। তো আমরা দেখতে পাই যে আমাদের শ্রদ্ধাবান কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করার জন্য। তো যার ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে, যিনি ভগবানের প্রতি পূর্ণরূপে আত্মসমর্পিত, ভগবান ছাড়া যার কোনো গতি নেই, তো সেই রকম ব্যক্তিকে ভগবান বলেছেন শ্রদ্ধাবান, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো যুগে যুগে ধরেই আমরা দেখতে পাচ্ছি ভগবানের মহান ভক্তরা ভগবানের নামের প্রতি কত অটুট বিশ্বাস, এবং তাদের এই অটুট বিশ্বাস এবং দৃঢ়তার কারণে তারা আজ তাদেরকে আমরা স্মরণ করি, সর্বদা স্মরণ করি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, কারণ তারা আমাদেরকে পথ নির্দেশ করে গিয়েছেন কিভাবে ভগবানকে জানা যায়। তো শ্রদ্ধাবান ব্যক্তি, শ্রদ্ধাবান ভক্ত, ভগবানের যত মহান ভক্ত সবাই ভগবানের প্রতি অটুট শ্রদ্ধাবান। তো সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ভগবানের প্রতি শ্রদ্ধার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে হরিদাস ঠাকুর। তো হরিদাস ঠাকুর তিনি ছিলেন মুসলমান, ঘরে তার জন্ম হয়েছিল। তো এই জন্য উনি যখন হরিনাম করতেন, তো তিনি যখন হরিনাম করতেন, তো যারা অন্য ধর্মের তারা অনেক বিরক্ত প্রকাশ হতো, কারণ তারা ভাবতো যে আপনি হরিনাম করতেছেন, তো আমাদের যারা আরো আছে তারাও শেষে ধর্মান্তরিত হয়ে যাবে। তো শিল হরিদাস ঠাকুর অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে সৃষ্টিকর্তা হচ্ছে নেক, শুধু তাকে ডাকার পন্থা হচ্ছে ভিন্ন। কেউ অন্যরকম ভাবে তাকে উপাসনা করে, কিন্তু আমার হরিনাম করতে ভালো লাগে। কিন্তু কেউ তার কথা শুনেনি, তার উপর অকথ্য নির্যাতন নেমে আসে। তো ওনাকে নিয়ে যাওয়া হয় কাজীর কাছে। তো কাজী বলে যে তোমাকে আমি কেটে ফেলবো, মেরে ফেলবো, তুমি হরিনাম ত্যাগ করো এবং নিজের ধর্ম মধ্যে যেরকম উপাসনার ব্যবস্থা আছে সেরকম উপাসনা করো। তো তখন হরিদাস ঠাকুর বলেছিলেন যে খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু বদনে না ছাড়িব হরিনাম। যে তুমি আমার দেহ খণ্ড খণ্ড করে দিতে পারো, তার ফলে আমার প্রাণও চলে যেতে পারে, আমি জানি তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু তুমি জেনে রাখো তারপরেও আমার বদন মানে আমার মুখ থেকে হরিনাম তুমি বন্ধ করতে পারবে না। তো হরিদাস ঠাকুরের এত বিশ্বাস ছিল ভগবানের নামের উপর যে তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, এই কলিকালে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নামরূপে অবতীর্ণ হয়েছেন এবং অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসের কারণ। তো অবশ্য কৃষ্ণ রক্ষা করবে, এটা তার কি ছিল, উপলব্ধি ছিল, এরকম তার বিশ্বাস ছিল ভগবানের নামের প্রতি। তো ওনাকে যখন 22 বাজারে প্রহার করা হচ্ছিল,
তো সবাই তখন ওনাকে যখন 22 বাজারে প্রহার করা হচ্ছিল, তো যত ব্রাহ্মণ ছিল, যত উচ্চ কুলের মানুষ ছিল, সবাই দেখে কান্না করতেছে। এবং কেউ এসে, যে 22 বাজারে জল্লাদকে পাঠানো হয়েছিল, ওই যে কাজীর জল্লাদ ছিল, তো জল্লাদেরা হরিদাস ঠাকুরকে ধরে নিয়ে যাচ্ছে এবং তার উপর অকথ্য ভাবে প্রহার করতেছে। তো কেউ উনাদের পায়ে ধরতেছে, কোন ব্রাহ্মণ এসে উনার পায়ে ধরতেছে, বলতেছে তুমি যা চাও আমরা তাই দিব, তারপরও হরিদাস ঠাকুরকে ছেড়ে দাও। তো সবাই অনেকভাবে চেষ্টা করতেছে আর সবাই কান্না করতেছে, যারা ধর্মপ্রাণ ব্যক্তি সবাই কান্না করতেছে, কারণ এই যে মহাত্মা, এই মহাত্মার উপর এত অন্যায় হচ্ছে, যার ফলে অবশ্যই কি চলে আসবে, এই সমাজে হাহাকার এবং মহামারী দেখা দেবে। তো তারপরও জল্লাদরা 22 বাজারে হরিদাস ঠাকুরের উপর প্রহার করলো, কারো কথা তারা শুনলো না। এবং 22 বাজার পর দেখা গেল যে হরিদাস ঠাকুরের কিছুই হয়নি। তখন জল্লাদেরা হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলো যে আমরা যে আপনাকে এত প্রহার করেছি, আপনার তো কিছু হয়নি, এখন যদি কাজী জানতে পারে তখন সে ভাববে যে আমরা আপনার উপর কি করিনি, প্রহার করিনি, আপনাকে ছেড়ে দিয়েছি। তো দয়া করে আপনি আমাদেরকে ক্ষমা, আপনি মরে যান। হরিদাস ঠাকুরকে তারা না মারতে না পেরে এখন বলতেছে দয়া করে আপনি মরে যান, না হলে আমরা মরে যাব। তো হরিদাস ঠাকুর তাদের দিকে হাসলেন এবং বললেন তোমাদের ভয়ের কিছু নেই। তো তিনি ভয়ের কিছু নেই বলে তিনি সমাধিস্থ হয়ে গেলেন। তো আমরা দেখতে পাই হরিদাস ঠাকুরের কতটুকু বিশ্বাস ছিল ভগবানের নামের উপর। তিনি বলতেছেন খন্ড খন্ড হয়ে দেহ চাই যদি প্রাণ, তবু বদনে না ছাড়িব হরিনাম। আবার আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজের জীবনীতে, তো প্রহ্লাদ মহারাজের মাত্র 5 বছরের বালক ছিলেন। তো উনার এত বিশ্বাস ছিল ভগবানের প্রতি এবং তিনি জানতেন যে এই পরম পুরুষোত্তম ভগবান তিনি হচ্ছেন আমাদের একমাত্র মালিক এবং তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের কর্তব্য হচ্ছে উনার সেবা করা। তো তার ধ্যান জ্ঞানী ছিল ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং তিনি ছোটবেলা থেকেই কিন্তু ভগবানের নাম প্রচারের জন্য তৎপর ছিলেন। তিনি তার অসুর বন্ধুদের কাছে, দৈত্য বন্ধুদের কাছে পড়াশোনার, তো তিনি তো এই জড়জাগতিক পড়াশোনার প্রতি এত আসক্ত ছিলেন এবং তিনি কোনোদিন পড়াশোনাও করেননি, এই জড়জাগতিক পড়াশোনা। তো তিনি তার দৈত্য বন্ধুদেরকে বলতেন যে এসব পড়াশোনা করে কি হবে, তোমরা ভগবানের নাম করো, ভগবান হরির নাম করো। ভগবান হরি এত কৃপালু যে সবাইকে তিনি কৃপা করেন। আমরা যদিও দৈত্য হয়েছে, কিন্তু আমরা যদি ভগবানকে স্মরণ করি, ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন, কারণ তিনি হচ্ছেন একমাত্র বন্ধু, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত বন্ধু। এবং তার কাছে কোনো ছোট বড়, ধনী দরিদ্র, কালো ফর্সা, তারপরে স্পৃশ্য অস্পৃশ্য কোনো কিছু জাতিভেদ নেই। যদি কেউ তাকে একবার প্রাণ খুলে ডাকে, সে যে কুলেই জন্ম হোক না কেন, সে যদি বানর কুলে জন্ম হয়, সে যদি পক্ষী কুলে জন্ম হয়, সে যদি শকুন হয়, সে যদি নীচ মুচন্ডাল মুচি যা কিছু হোক না কেন, সে যদি ভগবানকে একবার প্রেম করে ডাকে, তাহলে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ না এসে পারেন না। তো প্রহ্লাদ মহারাজ এভাবে তার ভক্ত বন্ধুদেরকে, অসুর বন্ধুদেরকে, দৈত্য বন্ধুদেরকে শিক্ষা দিতেন। এবং তার এত বিশ্বাস ছিল যে ওনার পিতা যখন জিজ্ঞেস করলেন যে তোর ভগবান কি স্তম্ভের মধ্যে আছে, তো তার ভগবানের প্রতি এত বিশ্বাস ছিল যে, এবং তিনি জানতেন যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সবকিছু করতে পারেন। 5 বছরের বালক হলেও তার ভগবানের প্রতি ছিল অগাধ বিশ্বাস। তো তিনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই পারবেন। তো তিনি বললেন যে হ্যাঁ ভগবান আছে। তো ভগবান তখন শুধু প্রহ্লাদ মহারাজের কথা কি করার জন্য, সত্য করার জন্য তিনি স্তম্ভ থেকে প্রকাশিত হলেন এবং হিরণ্যকশিপুকে বধ করলেন। তো ভগবানের প্রতি অটুট বিশ্বাস অবশ্যই আমাদেরকে থাকতে হবে। তারপরে ভগবান বলতেছেন যে তৎপর সংযতেন্দ্র, আমাদেরকে অবশ্যই তৎপর হতে হবে। তো এই যে ভৌতিক জগতে আমরা কত তৎপর, সামান্য জ্ঞান অর্জন করার জন্য ভালো ভার্সিটি, ভালো বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভর্তি হওয়ার জন্য আমাদের কতটুকু পরিশ্রম করতে হয়। তো ভগবান বলতেছেন যে আমাদেরকেও এই জড় জগতের মতো আমরাও যদি পারমার্থিক জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তৎপর হতে হবে। তো তৎপর হতে হবে কৃষ্ণ সেবার জন্য।
তো ভগবানের সেবা না করলে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না, এবং ভগবানকে জানার জন্য প্রয়োজন শ্রবণ। শ্রবণ অবশ্যই জরুরি, কিন্তু আমরা যদি শ্রবণ করতে চাই তো শ্রীমদ ভগবত গীতার 2য় অধ্যায়ে 16 নং শ্লোকে ভগবান বলেছেন যে ভগবানকে যদি জানতে হয় তবে অবশ্যই দ্বিতীয় শ্রীমদ ভাগবতমের 2য় অধ্যায় 1ম স্কন্ধের 2য় অধ্যায়ের 15 নং শ্লোকে ভগবান বলেছেন যে যদি আমাদের শ্রবণ করতে হয় বাসুদেব কথা রুচি, তো সেই বাসুদেবের কথাতে রুচি তখনই হবে যখন আমরা সেন্ময়াত সেবায়া বিপ্র পুণ্যতীর্থ নিষেবনাথ, আমরা যখন মহান বিপ্র বা মহান আত্মা মহান ভক্তদের সেবা করব তখনই আমাদের ভগবানের কথা শোনার রুচি হবে। এবং আমরা যখন ভগবানকে শুনবো, ভগবানের সম্বন্ধে শুনবো, তখনই তো আমাদের জ্ঞান অর্জন হবে ভগবান সম্বন্ধে। তো সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেবা কে করেছিল? তো সেবার জন্য সবচেয়ে প্রসিদ্ধ ভক্ত হনুমান। তো হনুমানজি যদিও কপিকুলে, যদিও তিনি এত বড় আচার্য ছিলেন না, আর কি আচার্য করে উনার জন্ম হয়নি, উনি যদিও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেননি, বড় মুনি ঋষি হননি, কিন্তু তিনি সকল জ্ঞানের অধিকারী ছিলেন, অষ্টসিদ্ধি জ্ঞান তার ছিল। তারপরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও জানতেন। পরম ভগবান রামচন্দ্র বিনা তার জীবনের অন্য কোনো গতি ছিল না। তো সকল শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ সবকিছুর একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। তো হনুমানজি ভগবানকে জানতেন, ভগবানকে পূর্ণরূপে জানতেন, এবং তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণেরই ভজনা করতেন। তো এই ভজনা করার পিছনে তার যে এত যোগ্যতা তিনি কোথা থেকে অর্জন করলেন? তো তার যোগ্যতার অর্জনের কারণ হচ্ছে তিনি অত্যন্ত তার মনের ভাব, তার সেবা মনোভাব। তো তার যে সেবা মনোভাবের কারণেই তিনি সকল স্বীকৃতি এবং সকলের আশীর্বাদ প্রাপ্ত হয়েছিলেন। তো আমরা দেখতে পাই যে রামায়ণে হনুমান আমরা দেখতে পাই যে রামায়ণে হনুমানজি কত ভগবানের সেবা করেছেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি কত সেবা করেছেন। তো কুরুক্ষেত্রের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে 1ম অধ্যায়ে আপনারা দেখতে পাবেন যে অর্জুনের যখন বর্ণনা করা হচ্ছে তখন বলা হচ্ছে যে কপিধ্বজ। তো সেখানে কপিধ্বজ বা হনুমানজি অর্জুনের রথের মধ্যে ধ্বজ বা পতাকার মধ্যে আশ্রয় নিয়েছেন, এবং অর্জুনের যুদ্ধ জয়লাভকে ত্বরান্বিত করেছেন। তো হনুমানজি দেখুন আপনারা ত্রেতা যুগে তো ভগবানের সেবা করেছেন, সেখানে রাবণকে বধ করতে তিনি হেল্প করেছেন। তো তিনি বলতেছেন না যে আমি অনেক সেবা করে ফেলেছি তোমার, ত্রেতা যুগে তো অনেক সেবা করেছি, এখন আর কুরুক্ষেত্রের যুদ্ধে ওই যে অধর্মের বিরুদ্ধে ধর্মযুদ্ধে আমি আর আসতে পারবো না, আমি একটু বিশ্রাম নেব না, তিনি এসব বলতেছেন না। তিনি যখনই ভগবানের সুযোগ পেয়েছেন, ভগবানের সেবা করার সুযোগ পেয়েছেন, তিনি জলদি চলে আসছেন, এসে কপিধ্বজ বা অর্জুনের রথে ধ্বজ হিসেবে প্রকাশ করেছেন নিজেকে। তো এটা হচ্ছে উনার সেবা মনোভাব। এই জন্য হনুমানজি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তারপরে আমরা দেখতে পাই যে অর্জুনের সেবা মনোভাব, তো সে ভগবান শ্রীকৃষ্ণ যা বলতেন তাই করতেন। যেমন আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ। তো যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন যে যাও তুমি বলো অশ্বত্থামা মারা গেছে। তো যুধিষ্ঠির মহারাজ কিন্তু প্রথমেই বলতে চাননি, কারণ তার ধর্ম নষ্ট হয়ে যাবে, তার সত্য নষ্ট হয়ে যাবে যদি আমি বলি। কিন্তু অর্জুনকে দেখুন, অর্জুনকে যখন ভগবান জ্ঞান দিলেন তো অর্জুন বললো যে করিষ্যে বচনং তব, তুমি যা বলবেই আমি তা করবো। তার মনোভাব এরকম ছিল যে ভগবান যা বলবেন তাই আমি করতে রাজি আছি। তো তার কতটুকু সেবা মনোভাব। তো এই জন্য অর্জুন ভগবানকে জানতে পেরেছিল, ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিল। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায় প্রসাদয়েতাম অহমিষামিতম। তো এরকম সে শ্লোক বর্ণনা করেছে যে আপনাকে দেখার মাধ্যমে দণ্ডপ্রণাম করা উচিত। তো সেটা করতে পেরেছিল যে তার সেবা মনোভাবের কারণে। তার সেবা মনোভাব ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এরকম ছিল, যার ফলে সে জ্ঞান লাভ করতে পেরেছিল। আবার অর্জুনকে আমরা দেখতে পাই যখন উনার গুরুদেব দ্রোণাচার্য যখন সকল শিষ্যদের পরীক্ষা নিচ্ছিলেন যে কে তাকে বিপদের সময়, কোন শিষ্য তাকে কতটুকু ভালোবাসে। তো একদিন যখন দ্রোণাচার্য স্নান করতেছিলেন তখন তিনি একটা কুমির তৈরি করেন, মহান আচার্য। তো তার এরকম শক্তি ছিল যে কুমির একটা তৈরি করা ওনার জন্য কোনো বিষয় ছিল না। তো একটা কুমির তিনি তৈরি করেন, এবং সেই কুমিরটা দ্রোণাচার্যের উপর আক্রমণ করে ফেলে। তো সকল শিষ্যরা দেখে হাই হাই করতেছে যে গুরুদেবকে বাঁচাও, গুরুদেব কিন্তু
তিনি বাঁচাও। তো কেউ এগিয়ে যাচ্ছে না, কিন্তু অর্জুন সবার মাঝখান থেকে এসে দৌড়ে সেই কুমিরের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ছুরি দিয়ে সেই কুমিরকে হত্যা করে ফেলে। তো দ্রোণাচার্য অত্যন্ত কি হয়, খুশি হয়ে যান এবং তাকে সকল জ্ঞান প্রদান করতে তিনি করার জন্য তিনি নিজেকে প্রস্তুত করেন এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ করব। আমরা আবার দেখতে পাই যে ঋষি ধৌম্যের একজন শিষ্য ছিলেন আরুনি। তো আরুনিকে একবার ঋষি ধৌম্য বলেছেন যাও, বৃষ্টি হয়েছিল সেদিন, তো জমি থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো ঋষি ধৌম্য আরুনিকে বলছেন যে যাও তুমি গিয়ে জমির আল বেঁধে দাও, যাতে বৃষ্টির পানি বেরিয়ে না যায়। তো যখন আরুনি পারতেছিলেন না আল বাঁধতে, কারণ জলের অনেক স্রোত ছিল, অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য তিনি আল কোনোভাবেই বাঁধতে পারতেছিলেন না। তো তিনি কি করলেন, তখন আলের মধ্যেই শুয়ে পড়লেন, নিজে শুয়ে পড়লেন এবং জল আটকাতে শুরু করলেন। তো ওনার গুরুদেব যখন আরুনিকে পাচ্ছিলেন না, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তখন আরুনিকে ওনারা অন্যান্য শিষ্যদেরকে নিয়ে তিনি আরুনির কাছে আরুনি আরুনি বলে ডাকতে ডাকতে আসলেন। তো আরুনি বললো যে গুরুদেব আমি এখানে শুয়ে আছি আলের মধ্যে, জল থামাতে না পেরে আমি আলের মধ্যে শুয়ে আছি। তখন ওনার গুরুদেব ওনার উপর অনেক তুষ্ট হন, খুশি হন, বলেন তোমার আর গুরুকুলে থাকার কোনো প্রয়োজন নেই, তুমি এমনিতেই পঞ্চবেদ শিক্ষা হয়ে গেছে তোমার, তুমি চলে যাও। তো আমরা দেখতে পাই যে কত সেবা মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বিহারী, জগন্নাথ দাস বাবাজির অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন বিহারী। তো বিহারীর কোনো পড়াশোনার জ্ঞান ছিল না, কিন্তু তিনি ছিলেন তার গুরুদেবের প্রতি খুবই সমর্পিত। ওনার গুরুদেব যা বলতেন তাই করতেন, গুরুদেবের ইচ্ছার অনুসারে তিনি এক পাও বাড়াতেন না। তো জগন্নাথ দাস বাবাজি 144 বছর এই ধরাধামে লীলা করেছিলেন। তো উনি এত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন যে তাকে সবসময় মাথায় করে বহন করে নিয়ে যেতে হতো বিহারী। তো বিহারী তাতে কিন্তু কোনো সময় কি হতো না, দুঃখ লাভ করতো, সে আনন্দ লাভ করতো এবং সবসময় সে গুরুদেবের গুরুঅন্ত প্রাণ। তো একদিন বিহারীকে জগন্নাথ দাস বাবাজি বলতেছেন যে বিহারী তুমি আমাকে ভাগবত পড়ে শোনাও। তো বিহারী শুনে হাসতেছে, বলতেছে গুরুদেব আপনি তো জানেন আমি জীবনে পড়াশোনা করি নাই, আমি কিভাবে আপনাকে ভাগবত শোনাতে পারি। তো জগন্নাথ দাস বাবাজি বলতেছে তুমি শুনো না, ভাগবতম পড়ো, ভাগবতম বের করে পড়ার চেষ্টা করো। তো বিহারী তখন ভাগবতম বের করে পড়ার চেষ্টা করতেছেন এবং তিনি যখন ভাগবতম খুলে দেখলেন তখন দেখতে পেলেন যে তিনি সবকিছুই পড়তে পারতেছেন, এমনকি ভাগবতের যে ছন্দগুলো আছে তাও তিনি পড়তে পারতেছেন, বলতে পারতেছেন। তো এর কারণ হচ্ছে যে তিনি তার সেবা মনোভাব, তিনি সেবার মাধ্যমে তার গুরুদেবকে এত তুষ্ট করেছিলেন যে তিনি সেই জ্ঞান আপনি লাভ করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে সেবা মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে বলা হয়েছে সংযতেন্দ্র। তো তারপরে ভগবান বলেছেন তিনটা যোগ্যতার প্রয়োজন, একটা হচ্ছে শ্রদ্ধাবান, তারপরে হচ্ছে সেবা মনোভাব, তারপরে সংযতেন্দ্রিয়। তো ভগবান এক সিকুয়েন্সে বলেছেন, আপনারা দেখতে পাবেন ভগবান বলেননি প্রথমে সংযতেন্দ্রিয়। তো ইন্দ্রিয়কে সংযত করা এত সহজ নয়। যেমন রাবণ ছিল, দেখুন ইন্দ্রকে সে পরাজিত করে ফেলেছিল, সে দেবতাদেরকে তার পায়ে শনিকে সে যে পাপুষ আছে না, পাপুষ হিসেবে ব্যবহার করতো শনিদেবকে। তারপরে ইন্দ্রদেব, বরুণ দেব, তাদেরকে সে রান্না করে কাজে রেখেছিল রাবণ। তো সে যদিও দেবতাদেরকে জয় করতে পেরেছিল, কিন্তু সে নিজের ইন্দ্রিয়কে কখনোই জয় করতে পারেনি। সে নিজের ইন্দ্রিয়ের কাছে পরাজিত ছিল এবং সে খুবই কামুক ছিল, এই জন্য তার বিনাশ অনিবার্য হয়ে ওঠে। তো ইন্দ্রিয়কে সংযত করা অত্যন্ত কঠিন বিষয়। তো ভগবান প্রথমেই বলেন যে ইন্দ্রিয়কে সংযত করতে হবে। ভগবান প্রথমেই বলেছেন শ্রদ্ধাবান। প্রথমে আমাদের শ্রদ্ধাবান, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। যখন আমাদের বিশ্বাস থাকবে ভগবানের উপর, তখন আমরা ভগবানের সেবার প্রতি আকর্ষিত হবে, ভগবানের সেবা করবো, মন্দিরে গিয়ে বলবো যে প্রভু আমাকে একটু সেবা দেন, আমি কি মন্দিরটা ঝাড়ু দিয়ে দিতে পারি, মন্দিরের বাসনগুলো কি ধুয়ে দিতে পারি। এইরকম ছোট ছোট সেবা করার জন্য আমাদের, যদিও এগুলো অত্যন্ত ছোট ছোট মনে হবে, বেশি কষ্টসাধ্য নয়, কিন্তু এগুলো হচ্ছে মহান, এগুলো হচ্ছে দিব্য, এই সেবাগুলো হচ্ছে দিব্য। এবং এই সেবাগুলো হচ্ছে যে টেসলার যে মালিক আছে, মালিকের নামটা কি, ইলন মাস্ক। তো ইলন মাস্কের যে সেবা, সে যে কাজ করে, তার থেকেও কোটি কোটি গুণ মহত্বপূর্ণ ভগবানের মন্দির ঝাড়ু দেওয়া।
তো যাই হোক, তো আমরা যখন শ্রদ্ধাবান হব তখন আমরা অবশ্যই সেবা সেবা লাভ সেবা করার মন মানসিকতা অর্জন করবো, এবং যখন আমরা এই দুইটাই অর্জন করবো তারপরে ভগবান বলছে সংযতে আমাদেরকে অবশ্যই সংযমী হতে হবে। তো এর ভালো উদাহরণ হচ্ছেন নামাচার্য শিল হরিদাস ঠাকুর। তো নামাচার্য শিল হরিদাস ঠাকুরের যখন খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তেছিল, সেই মহান আচার্য হরিনাম করেন এবং উনার অলৌকিক গুণ, উনি সবসময় ভগবানের নামে মেতে থাকেন। তো হরিদাস ঠাকুরের যে প্রশংসা এই খ্যাতি শুনে রামচন্দ্র খানের, তৎকালীন জমিদার রামচন্দ্র খানের অনেক হিংসে হলো, এবং সে ভাবতে লাগলো আমি হচ্ছি জমিদার, কেউ তো আমার নাম একবারও করে না, কেউ তো আমার প্রশংসা একবারও করে না, কিন্তু এই হরিদাস ঠাকুর সে হিন্দু নয়, তারে তো প্রশংসা করতেছে। তো সে কি করলো, একটা বেশ্যা, তার জমিদারদের অনেক বেশ্যা থাকতো আগে, তো একটা বেশ্যার নাম হচ্ছে লক্ষ্য হীরা, তো লক্ষ্য হীরাকে পাঠালো, যাও তুমি হরিদাস ঠাকুরকে ভ্রষ্ট করে আসো, তার এমন ভাবে তার ক্ষতি করো যাতে মানুষ তাকে দেখে ছি ছি দেয়। তো লক্ষ্য হীরা গেল এবং গিয়ে অনেক রকম অঙ্গভঙ্গি করতে লাগলো যে হরিদাস ঠাকুর, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, দয়া করে আপনি আমাকে সঙ্গ প্রদান করুন। তো হরিদাস ঠাকুর বলেন ঠিক আছে তুমি বসো, আমি হরিনামটা আমার মালা কমপ্লিট হয়ে গেলে তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো। তো হরিদাস ঠাকুর জপ করতেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর লক্ষ্য হীরা বসে আছে। তো হরিদাস ঠাকুর, আপনারা জানেন যে হরিদাস ঠাকুর দিনে 22 ঘন্টা হরিনাম করতেন, 192 মালা জপ করতেন, প্রায় 3 লক্ষ বার তিনি জপ করতেন। তো তিনি জপ করতেছেন, আর এদিকে ভোর হয়ে গেছে, রাত পেরিয়ে ভোর হয়ে গেছে, আর লক্ষ্য হীরাও দেখলো দিন হয়ে গেছে, সেও রামচন্দ্র খানের কাছে ফিরে গেল। সে বলল যে রামচন্দ্র খান, আমি গিয়েছিলাম কিন্তু হরিদাস ঠাকুরের জপ করার জন্য তিনি আমাকে সঙ্গ প্রদান করেননি, কিন্তু তিনি রাজি ছিলেন। তো পরের দিন আবার সে গেল, তো হরিদাস ঠাকুর বললেন যে তুমি বসো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো আমার জপমালা। তো এরকম করতে করতে 3 দিন হয়ে গেল, তারপরেও লক্ষ্য হীরা দেখলো যে হরিদাস ঠাকুরের কোনো নড়চড় নেই। তো তখন এবং 5 দিন, 3 দিনের সময় তার ভাব উদয়, তার জ্ঞান উদয় হলো যে আমি কি করতে এসেছি, এই মহান আত্মার ক্ষতি করতে আসি, এর যদি অভিশাপ লাগে তাহলে আমি ভস্ম হয়ে যাব, আমি কত পাপী, এইরকম মহাত্মাদের আমি ক্ষতি করতে এসেছি। এবং হরিদাস ঠাকুর কিন্তু তিনি প্রথমেই জানতেন যে হরিদাস ঠাকুর প্রথমেই জানতেন যে রামচন্দ্র খান এই লক্ষ্য হীরাকে পাঠিয়েছে, কিন্তু তিনি কত করুণাময় ছিলেন, তিনি ভেবেছিলেন যে কৃষ্ণ এই প্রতিটি জীবকে আমার কাছে পাঠিয়েছে, অবশ্যই তাকে কৃষ্ণের কথা শোনানো উচিত। এই জন্য হরিদাস ঠাকুর 3 দিন উনাকে ভগবানের নাম শ্রবণ করালেন, এবং এই ভগবানের নাম, পবিত্র নাম শ্রবণ করার ফলে লক্ষ্য হীরা উদ্ধার হয়ে গেল। সে বেশ্যা ছিল কিন্তু সে পরবর্তীতে পরম বৈষ্ণবীতে পরিণত হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে হরিদাস ঠাকুর কতটুকু ইন্দ্রিয় সংযম ছিল, তার সামনে এসে এই লক্ষ্য হীরা অঙ্গভঙ্গি করতেছে, বিভিন্ন সুরে গান গাইতেছে, তারপরেও তিনি, তার মন বিচলিত হচ্ছে না, তিনি ভগবানের নাম জপে রত রয়েছেন। তো এই জন্য আমরা যদি ভগবানকে জানতে চাই, ভগবানের পরম জ্ঞান লাভ করতে চাই, তো আমাদের অবশ্যই শ্রদ্ধাবান হতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মতো শ্রদ্ধাবান হতে পারি, আমরা প্রথমে আলোচনা করলাম প্রহ্লাদ মহারাজ মাত্র 5 বছরের বালক ছিলেন, কিন্তু তিনি ভগবানকে যথাযথভাবে জানতেন। হরিদাস ঠাকুর কতটুকু শ্রদ্ধা ছিল যে খন্ড খন্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু পতনে না ছাড়িব হরিনাম, আমাকে মেরে ফেলো, আমার প্রাণ চলে যাক, তারপরও হরিনাম ছাড়বো না। এই জন্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাদেরকে দর্শন প্রদান করেছিলেন। হরিদাস ঠাকুরকে শ্রী চৈতন্য মহাপ্রভু এত ভালোবাসতেন যে তিনি যখন দেহ রাখেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের দেহ নিয়ে কীর্তন করেছেন, নৃত্য করেছেন, এবং নিজে ভিক্ষা করে হরিদাস ঠাকুরের শ্রাদ্ধের অনুষ্ঠান করেছেন ও মহোৎসব, হরিদাস ঠাকুরের মহোৎসব পালন করেছিলেন শ্রী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং। তারপরে ইন্দ্রিয় সংযত আমরা আবার দেখলাম হরিদাস ঠাকুর। তো আমরা যদি এই 3টা গুণ অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমরা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে পারবো, এবং অনায়াসে আমরা এই ধরাধাম থেকে ভগবানের কাছে ফিরে যেতে পারি।
এবং বিপরীতে আমরা যদি এই তিনটি গুণ যদি আমাদের না থাকে, ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, ভগবানের প্রতি যদি বিশ্বাস না থাকে, আমরা যদি ভগবানের সেবার প্রতি আকর্ষিত না হই, জড়জগতের প্রতি আকর্ষিত হয়, আমাদের ইন্দ্রিয়গুলো যদি অসংযত থাকে, তাহলে রাবণ, হিরণ্যকশিপু, কংস, দন্তবক্র, চেদিরাজ, শিশুপাল সবার মতো আমরা বিনাশ হয়ে যাব। তো এখন এই জন্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়ে অর্জুনকে বলেছেন যে তুমি কি করবে। তো ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে গীতার জ্ঞান দিয়েছেন। এখন আমাদের উচিত নিজের বুদ্ধির সাহায্যে কি করা উচিত, কি করা উচিত নয় তা দেখা। তো এখানে আজকের আলোচনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। হরে কৃষ্ণ।